আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন সালোয়ারের ডিজাইন নিয়ে। তো আমি আজকে ভাইরাল একটা সালোয়ার ডিজাইন করে দেখাবো। ডিজাইনটা করার জন্য আমি এখানে ১০ ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় নিয়েছি আর চওড়ায় নিয়েছি হচ্ছে ৩.৫ ইঞ্চি। আমি কিন্তু আমার মুহুরির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু কাপড়টা কাটিং করে নিয়েছি। আপনারা যার, যার মেজারমেন্ট অনুযায়ী এখানে কিন্তু আমি একটা ফিতা তৈরি করে নিয়েছি। এই ফিতাটা কিন্তু আমি কিভাবে ভাঁজ করেছি আমি আপনাদের একটু খুলে দেখিয়ে দিলাম। তো দেখুন এভাবে কিন্তু আমি ফিতাটা ভাঁজ দিয়েছি। এই ফিতার মেজারমেন্ট হচ্ছে এটা আমি কিন্তু ১ ইঞ্চি ২ সুতা পরিমাণ ফিতাটা নিয়েছি। তো আমি একটু মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দেই। তো এটা কিন্তু ১ ইঞ্চি ২ সুতা পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে ১.৫ ইঞ্চি পরিমাণও নিতে পারেন, তাহলে কিন্তু আরেকটা ফোল্ড দিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি কিভাবে আমি ফিতাটা জয়েন করছি। তো দেখুন এখানে কিন্তু আমি কোনাকুনিভাবে কিন্তু ফিতাটা ধরেছি। তো কোনাকুনিভাবে ফিতাটা ধরে দেন কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে কিন্তু কোনো টানাটানি করা যাবে না। আর আপনারা চাইলে কিন্তু ফিতাটা আগে রেডি করে নিতে পারেন সেলাই করে। তো ফিতাটা সেলাই করে রেডি করে নিলে আপনাদের বসাতেও কিন্তু খুব সুবিধা হবে। তো এখানে কিন্তু আমি একটা ভাঁজ দিয়ে তারপরে এটাকে আমি বসিয়ে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু আমি কাপড়ের সাথে কিভাবে বসাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন। এখানে কিন্তু আমি গ্যাপটা ১ ইঞ্চি পরিমাণ রেখেছি, আপনারা ১.৫ ইঞ্চিও রাখতে পারেন। তো আপনারা কিন্তু এখানে কোনোভাবেই কোনো রকম টানাটানি করবেন না। কাপড়টা যেভাবে আছে নরমালি সেভাবেই বসিয়ে তারপরে কিন্তু আপনারা উপর দিয়ে ফিতাটা জয়েন করে নিবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু কয়েকটাই জয়েন করে নেব, যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি। দেখুন আমি কিন্তু কোনো রকম কোনো টানাটানি করিনি। আপনারা যদি টানাটানি করতে চান কিংবা একটু টান লাগে তাহলে কিন্তু এটা আর কি কুঁচকে যাবে। তো দেখতে ভালো লাগবে না। আপনারা নরমালি যেভাবে আছে সেভাবেই কিন্তু ফিতাটা জয়েন করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি ফিতার কিনারে একদম লাস্টে কিন্তু আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি, যাতে আমার ফিতাটা পরবর্তীতে যে আমি ঘুরিয়ে যে সেলাইটা করি সেই সেলাইটা যেন ভালো আসে, ফিনিশিংটা যেন ভালো আসে। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলার গ্যাপ কিন্তু ১ ইঞ্চি পরিমাণ রেখেছি। তো আমি কিন্তু এক সাইড সেলাই করে নিয়েছি। তো দেখুন এক সাইড কিন্তু আমি সেলাই করে নিয়েছি। তারপর কিন্তু আমি অপর সাইডটা সেমভাবে কোনাকুনিভাবে ধরে কিন্তু দেন আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন অপর পাটটাও কিন্তু অপর পাশেও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো আমার যে ডিজাইনটা আমি করব সেই ডিজাইনটার জন্য কিন্তু আমার ২ সাইডেই কিন্তু ফিতাগুলো জয়েন করতে হবে। তো আমি এক পাশে যে মেজারমেন্টে করেছিলাম, যে মেজারমেন্ট অনুযায়ী আমি এক পাশেরটা কমপ্লিট করেছি, ঠিক সেম মেজারমেন্টে কিন্তু আমি অপর পাশেরটাও কিন্তু কমপ্লিট করে নিব। এখানেও কিন্তু আমি সেম ১ ইঞ্চি পরিমাণ রেখেছি। তো দেখুন এখানে কিন্তু আমার মেজারমেন্ট ১ ইঞ্চি পরিমাণ রেখেছি। তো ১ ইঞ্চি পরিমাণ গ্যাপে গ্যাপেই কিন্তু আমি এগুলা কমপ্লিট করব। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও কিন্তু আমার ডিজাইনগুলো দেখে শিখতে পারে। তো আমি কিন্তু এখানে সবগুলো জয়েন করে নিচ্ছি। আশা করি আমার এই মেজারমেন্টগুলো ফলো করলে আপনারা ইজিলি কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আমার সব ভিডিওগুলোতেই কিন্তু আমি আপনাদের সবচাইতে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। যাদের বুঝতে অসুবিধা হয় তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমার ফিতাগুলো জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ফিতাগুলো খুব ভালোভাবে জয়েন করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ফিতাগুলো কতটা সুন্দর লাগছে। তো দেখুন এই ডিজাইনটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তো এখানে আমি একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু চারকোনা একটা বক্সের মতো একটা ডিজাইন হয়েছে। তো দেখুন অপর পিসটা কিন্তু আমার শুধু সেলাইগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে কিন্তু আমি সাইডের যে আ অতিরিক্ত কাপড়গুলো এগুলো কিন্তু আমি সুতাগুলো কিন্তু ছেঁটে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ছেঁটে নিলাম। তো নেওয়ার পর কিন্তু এখন আমি এটাকে মাঝখান দিয়ে কাটিং করে দেব। এটাকে কিন্তু আমি মাঝখান থেকে একটা কাটিং করে দিয়েছি। কারণ হচ্ছে মাঝখানে আমি একটা ডিজাইন করব। এখানে আমি ছোট, ছোট ফিতা দিয়ে দেন হচ্ছে পুঁতি বসিয়ে এটাকে আমি কিন্তু একটা ডেকোরেশন করব, ডিজাইন করব। তো এখানে আমি মাঝখানের মেজারমেন্টটা কিন্তু ১ ইঞ্চি পরিমাণ রেখেছি। তো ফিতাগুলো আমার ১ ইঞ্চি পরপর কিন্তু বসবে। তো উপরে আর নিচে যে অংশটা, এই অংশটাই কিন্তু আমি 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু বাদ দিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি যে মুহুরিতে যে সেলাইটা করব, একদম নিচে একটা সেলাই করব। তো ওটার জন্য 1/2 ইঞ্চি, আর সালোয়ারের যে পাটটা আছে ওটাতে বসাবো। তো ওটার জন্য 1/2 ইঞ্চি। নিচে আর উপরে কিন্তু আমি 1/2 ইঞ্চি করে আমি গ্যাপ দিয়েছি। আর মাঝখানে কিন্তু আমি ১ ইঞ্চি পরিমাণ করে গ্যাপ দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার ৪ টা ফিতা লেগেছে। তো আমি ৪ টা কিন্তু জয়েন করে নিলাম। এই জয়েনটা কিন্তু খুবই মোটা হয়। তো আপনারা যারা এভাবে জয়েনটা করবেন অবশ্যই কিন্তু
কিন্তু আস্তে আস্তে জয়েন্টটা করবেন। একবারে জয়েন্টটা করতে গেলে কিন্তু আপনার নিডেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে খুবই আস্তে আস্তে সেলাইটা করেছি যাতে আমার নিডেলটা না ভেঙে যায়। তো এখানে কিন্তু আমি আস্তে আস্তে করেছি। তো ভিডিওতে আসলে এত আস্তে আস্তে দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা সাবধানে করবেন। জায়গাটা কিন্তু অনেক মোটার কারণে নিডেল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এখানে কিন্তু আমি এক্সট্রা একটা পট্টি দিয়ে পিছনে যে ব্যাকের যে আমার অংশটা এটা কিন্তু আমি কভার করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন আমি যে ভাঙাটা দিলাম, যেটা আমি ডলে ডলে এটা সমান করে নিচ্ছি, এটা কিন্তু আমার পায়ের যে নিচের যে মোহরির যে অংশটা ওটা কিন্তু থাকবে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো সেলাই করব না। তো এটাই কিন্তু আমার পায়ের নিচের অংশ, মানে মোহরির নিচের অংশ থাকবে। তো আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে কি করছি। এটা কিন্তু আমি যেটা এখন সেলাই করছি এই সেলাইটা কিন্তু আমার সালোয়ারের যে এই অংশটা আছে সেটার সাথে কিন্তু জয়েন হয়ে যাবে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন যে নিচের অংশটা কিন্তু আমি আলাদা একটা পট্টি দিয়ে দেন কিন্তু আমি এটাকে কাভার করে নিয়েছি। আমি কিন্তু এক্সট্রা কোনো সেলাই দেইনি। তো দেখুন এখানে কিন্তু আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। আমি উপরের পাটটাও একটু আটকে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমি সালোয়ারের পাটটা নিয়েছি। তো সালোয়ারের পাট নিয়ে দেন কিন্তু এখন আমি বসিয়ে এটাকে জয়েন করে দেব। তো দেখুন যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু সেম মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা ডিজাইনটা কমপ্লিট করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমার অলরেডি ডিজাইনটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি কিন্তু এখানে আমার ডিজাইনটার মেজারমেন্ট কিন্তু 3 ইঞ্চি পরিমাণ এসেছে। আমি কিন্তু সালোয়ারের উপরে পাট কাটিং করার সময় 3 ইঞ্চি কিন্তু পরিমাণ আমি বাদ দিয়ে দেন কিন্তু আমি সালোয়ারটা কাটিং করে নিয়েছি। তো আমার ডিজাইনটা কিন্তু উপরের পাটের সাথে আমি খুব ভালোভাবে জয়েন করে নিয়েছি। সাইডের সেলাইটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি দেখুন পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি সাদা পুঁতিগুলো ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে দোকানের সবুতমগুলোও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে পুঁতিগুলো ছিল তো আমি এগুলাই কিন্তু দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো দেখুন ডিজাইনটা কিন্তু এখন আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যারা এরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যারা আমার পেজে নতুন আসেন অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিবেন। বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।